বিসমিল্লাহির রহমানির রহিম। লয়ের্স কাউন্সিল বগুড়া ইউনিট আইনজীবী শাখা কর্তৃক আয়োজিত আমরা আইনজীবী থেকে অন্তর্গত একটা কুসুম্বা মসজিদে আমরা এই মাত্র পরিদর্শন করলাম। অত্যন্ত সুন্দর মসজিদ। আমরা ঘুরে ফিরে দেখলাম অনেক পুরাতন একটা মসজিদ, সৌন্দর্য অনেক। আমাদের সামনে সিনিয়র আলমগীর স্যার আছেন, এরপরে সিনিয়র অ্যাডভোকেট জহুরুল ইসলাম আছেন, এরপরে মনিরুজ্জামান তালুকদার আছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে এই মসজিদটা উপভোগ করলাম, অনেক সুন্দর লাগলো। এবং একটু পরেই আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। সেখানে রাজশাহী চিড়িয়াখানায় আমাদের ভোজন হবে, রাজশাহী পার্কে আমরা গোসল করব, এরপর নামাজ পড়ব, তারপরে চিড়িয়াখানায় আমরা দুপুরে খাবার খাবো। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলছেন বগুড়া জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম ভাই। ভাই, কেমন লাগলো এই কুসুম্বা মসজিদ আপনার? আসসালামু আলাইকুম। কেমন লাগলো? কুসুম্বা মসজিদ খুব সুন্দর, অনেক প্রাক্তন স্মৃতি। এখানে বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন সময় আসেন এবং সেই আমলের মসজিদটা দেখে সবাই আনন্দ উপভোগ করেন। আমি এবং আমার পাশাপাশি বগুড়া বার অ্যাসোসিয়েশন লয়ার্স কাউন্সিলের সব আইনজীবীগণ এসেছেন এবং অন্যান্য দর্শনার্থীরাও বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ভিড় করছেন। সবাই মিলে আমরা উপভোগ করছি সেই পুরানো স্মৃতি দেখার জন্য। আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে আমার দেখা শেষ করলাম। স্যার, কেমন লাগলো কুসুম্বা মসজিদ আপনার? ঠিক আছে, এখানে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক। আসেন ভাই, আসেন, স্বেচ্ছায় হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পাশে দাঁড়াই, এই পাশে ভালো হবে। এই পাশে, এই পাশে। জি স্যার, সবাই একটু এই পাশে আসেন। কেমন লাগলো স্যার কুসুম্বা মসজিদ? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো মসজিদটা দেখে আমাদেরকে। আমরা বগুড়া বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। এখানে আমরা বগুড়া বাংলাদেশ লয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের উদ্যোগে আজকের আমাদের এই শিক্ষা সফর রাজশাহীর উদ্দেশ্যে রওনা। সেই মাঝপথেই এই মসজিদ পরিদর্শনের একটা প্রোগ্রাম রেখেছিলাম আমরা। কেমন লাগলো মসজিদ চারিদিকে আমরা ঘোরাফেরার পরে দেখলাম প্রাচীনকালের যে একটা ঐতিহ্যময় একটা মুসলমানদের নিদর্শন, এটা সত্যি মুসলমানদেরকে দেখে অভিভূত করে এবং এইটা মুসলমানদের ঐতিহ্যের একটা অংশ হিসেবে বাংলাদেশ সরকার এইটাকে আরও উন্নততর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা আশা রাখি এই মসজিদের ডেভেলপমেন্টের বিষয়টা যাতে বাংলাদেশ সরকার আরও নজরে আনেন। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলছেন আমাদের সম্মানিত মেহমান। আসসালামু আলাইকুম। আমরা কুসুম্বা মসজিদটা কেমন লাগছে আপনার? আচ্ছা, ভালো লাগছে কিনা স্যার একটু? কুসুম্বা মসজিদ একটা ঐতিহাসিক পুরাকীর্তি, এটা অবশ্যই ভালো লাগার কথা। এবং বাংলাদেশের 5 টাকার যে নোট, সেখানে এই মসজিদের ভিতরের যে অংশটা আছে সেটার ছবিটা এই 5 টাকার নোটে সংযোজন করা হয়েছে। আর সামনে একটা বিশাল দিঘি, এই দিঘিতে প্রচুর বড় বড় মাছ এখানে হয়। এটা বাৎসরিক ডাক হয় এবং কয়েক কোটি টাকা এটার ডাক হয় আমার জানা আছে। এছাড়া মসজিদের যে রক্ষণাবেক্ষণ, এটা আরেকটু সরকারিভাবে যদি এটার একটা নজরদারি বাড়ানো যেত, তাহলে এখানে বিভিন্ন, যেহেতু এটা একটা ঐতিহাসিক মসজিদ, 5 টাকার নোটে সংযোজন করা আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে, সেটা যদি সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে এটা আরও ভালো হতো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার। জি, প্রিয় দর্শক।
লাইভ প্রচার করলেন। আমরা এখন গাড়ির দিকে এটা সাইফুলের দিয়েতে দিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা এখন প্রস্থান করছি কুসুম্বা মসজিদ থেকে। রাজশাহীর উদ্দেশ্যে আমরা এখন যাত্রা শুরু করব।